দেখো কোথায় নামতে হচ্ছে। ওরে, এরকম অভিজ্ঞতা কেউ পড়েছো? আমার তো ভীষণ ভয় লাগছে। গুড মর্নিং ফ্রম হলদিয়া। আজ 10ই ডিসেম্বর 2024 মঙ্গলবার। আজকে আমি যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দেওয়ার জন্য। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাবে আমার এক কলিগ, ওর নাম সৌভিক। ও যাবে নন্দকুমার থেকে, উঠবে আমার সঙ্গে। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। এখন সময় 7:31, আর দেরি করব না। আমি 8টার মধ্যে বেরিয়ে পড়বো। একটু টেস্ট করে নিই। তো চলো, তোমাদের দেখা হবে একদম মোটো ব্লগ সেটআপে। জয় মাতারা, মাতারার নাম করে বেরিয়ে পড়লাম। চলো এবার T1টা 0 করে নিই। হ্যাঁ, T1 0 হয়ে গেছে। এখন সময় 8টা বেজে 9 মিনিট। বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। জয় মা তারা। এই প্রথমবার লং রাইড। জয় মা তারা, জয় মা তারা। চলে আসলাম সিটি সেন্টার, কিন্তু রেড সিগন্যাল পড়ে আছে। দাঁড়িয়ে পড়ি নন্দকুমারে, একদম নন্দকুমারে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, সৌভিকের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। চলে আসলাম নন্দকুমার। এখনো কিন্তু সূর্যমামা দেখা নেই। চলে আসলাম নন্দকুমার। এবার হচ্ছে সৌভিককে খোঁজার পালা। সৌভিককে একটা ফোন করতে হবে। আচ্ছা, এই সিগন্যাল পড়ে গেছে। আচ্ছা, সিগন্যালটা পার হয়ে সৌভিককে ফোন করবো, ওই পারে দাঁড়িয়ে করব। সৌভিককে টাইম দেওয়া ছিল 7:45, আর 7:40-এর মধ্যেই চলে এসেছি। ওই পারে যাই, গিয়ে সৌভিকের সঙ্গে ফোনে কথা বলতে হবে। ওই দেখো, এদিকটা দীঘা যাবো, কিছুদিন পরে যাবো। সৌভিক কোথায়? সৌভিক কোথায়? ওই দিদা হাত দেখাচ্ছে, দেখতে পেয়েছি বাসটার সামনে। দেখা যাক, এদিকটা ঢুকি। কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে। এসো নামি। জয় মাতারা। এটা খুলবো? আচ্ছা, জয় মাতারা। চলো, তারা আমার নাম নিয়ে বেরিয়ে পড়লাম নন্দকুমার থেকে। হলদিয়া থেকে নন্দকুমার পর্যন্ত দূরত্ব 27 কিলোমিটার। আর আমি বেরিয়েছিলাম 8:09। এখন বাজে 8:45। একদম পারফেক্ট টাইমে, এই টাইমে আসার কথা ছিল। তো বেশি বকবক করবো না, রাস্তার ভিউ সেরকম দেখাবো না, কারণ পৌঁছাতে হবে প্রায় 300 কিলোমিটারের মতো। তো চলো যাওয়া যাক। সৌভিক কিন্তু কোনো ঠান্ডার কিছু পড়েনি, নর্মাল একটা শার্ট পরে চলে এসছে। ঠান্ডা লাগবে, ও বলছে ঠান্ডা লাগবে না। তাই দেখা যাক, চলো, এক্ষুনি কাঁপবে। চলে আসলাম মেছেদা। প্রায় 53 কিলোমিটার, সময় লাগলো 1 ঘন্টা 2 মিনিটের মতো। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গিয়ে একদম কোলাঘাটে। একটু ছোট্ট করে চা খাবো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। আর সৌভিকে তো ঠান্ডা লাগছে, ও জামা শুধু পরেছে, কোনো জ্যাকেট পরেনি। এই দেখো, আমার বাম দিকটা দেখো, মেছেদা স্টেশন। আর আমরা সোজা উপরে যাচ্ছি, ফ্লাইওভার ধরবো। দেখো, থার্মাল প্রজেক্ট, কোলাঘাট থার্মাল প্রজেক্ট। ওই দূরে দেখো রামকো সিমেন্ট।
দেখতে পাচ্ছ রামকো সিমেন্ট, সব কিছুই আছে এখানে। তো চলো যাওয়া যাক একদম কোলাঘাটে। চলে আসলাম কোলাঘাট ব্রিজ, কিন্তু চারিদিকে দেখো কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাবে না। সূর্যটা হালকা হালকা উঠছে, তারপরে পরিষ্কার হয়ে যাবে, তারপরে পরিষ্কার সব কিছু দেখা যাবে। তা কোলাঘাটের ভিউটা এনজয় করতে থাকবো। আজকে রাস্তায় দেখো গাড়ি ঘোড়ার লোকজন একটু কম, অন্যান্য দিন অনেক বেশি থাকে, জানি না আজকে কম কেন। বাবা, এটা তো প্রচুর ভিড়, এটাতেই আমি দাঁড়াই, কিন্তু এটা তো প্রচুর গাড়ি। এটাতে আমি দাঁড়াই, কিন্তু এটা এত গাড়ি দাঁড়াবো না। এটাই দাঁড়াবো। হ্যাঁ এটা দাঁড়া, এটাতেই চলো। ও বাবা, চলো এবার যাওয়া যাক। এই ঘোষ হোটেল থেকে টিফিন করলাম, এখানে বাটার রুটি আর একটা চা খেলাম। এবার চলো সবেক বসো। বসো বসো বসো। টিফিনটা মোটামুটি ভালোই হলো, খারাপ হলো না। এবার হচ্ছে একদম দেউলটি বাইপাস হয়ে বাম দিকটা নেব, তারপরের ভরসা হচ্ছে গুগল ম্যাপ। দেখা যাক কীভাবে পৌঁছাই, কারণ প্রথমবার যাচ্ছি, রাস্তা খুব একটা জানা নেই। যাই হোক, সৌভিক হচ্ছে আমাদের গুগল ম্যাপের কাজ করবে, ওর হাতে মোবাইলটা আছে, আমি এখনও সেখানে সেট করিনি, যদিও প্রয়োজনে সেট করে নেব। এই দেখো রাস্তায় হাঁস চড়ছে, বাহ। তো চলো কোন রাস্তাতে কি যাই যদি বলবো তোমাদেরকে, কারণ আমার সেরকম জানা নেই এই রাস্তাটা। আমরা এই বাম দিকে সার্ভিস রোডটা ধরে নিলাম, এবার এই বাম দিক থেকে যেতে হবে। ওপরে ওই ফ্লাইওভারটা আছে, ওদিকে না উঠে এই সার্ভিস রোড দিয়ে যাবো। এদিকটা দেখো, এখানে একটা বোর্ড আছে, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যাওয়ার পথ। আমরা সেই পথেই যাচ্ছি। আমি এখানে এসেছিলাম অনেকদিন আগে। এই দেখো রাস্তা। চলো, দেউলটির ভেতর থেকে ঢুকে আমরা চলে এসেছি দামোদর নদীর উপরে একটা বীচ আছে, যে বীচটার নাম বাক্সির বীচ। তারপর থেকে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাট খুব একটা চিনি না, গুগল ম্যাপ বা সাধারণ লোকজনকে জিজ্ঞাসা করে যাচ্ছি। এই টোটোদারাকে জিজ্ঞাসা করলাম, উনিই বলে দিলেন এই জায়গাটার নাম। তো চলো যাওয়া যাক, ছোটো ছোটো ইনফরমেশন দেবো, যদিও আমি ঠিক জানি না, আর এটা একদম গ্রামের ভেতরে রাস্তা। ঠিক আছে, যতটা জানি আমি শেয়ার করব। চলো যাওয়া যাক। সেই লেভেল, এই গুগল ম্যাপের ভরসায় ঢালাই রাস্তা গ্রামের ভিতর ঢুকে পড়েছি, আর ভিউটা দেখো। হ্যাঁ সৌভিক, জায়গাটার নাম কি? যাই হোক, জায়গাটার নাম খুব সুন্দর। বাম দিক থেকে নদী চলে গেছে, নদীটার নামটা এখনো পর্যন্ত কনফার্ম করতে পারিনি। আর দেখো দুই দিকে সবজি চাষ, অপরূপ সুন্দর। আহা, এই আমার বাংলা। দেখতে থাকো, আমি ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না, কারণ একদম মানে কি বলবো। দেখো 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 দেখো, দেখতে থাকো। এই দেখো, কারা অনেকদিন শালিক পাখি দেখো নি, দেখো এই দেখো একসঙ্গে কত শালিক পাখি।
আর বাম দিকে বেগুন, বাঁধাকপি, তারপরে এই নদী, এখানে আমার 3 শালিগিরি বাবা। চলো যাওয়া যাক। তোমরা এই দেখো, একটু এনজয় করো তো এরকম গ্রামের দৃশ্য। আমরা যাচ্ছি তারাপীঠ, গুগল ভরসা করে দেখো কোথায় চলে এসেছি, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। চলো যাওয়া যাক। হ্যাঁ কি বলছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক যেখানেই যাই, কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে। চলো এই দেখো তাল গাছ, দেখো তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। পেরেছো, পড়েছো কবিতাটা? সুপার সুপার সুপার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ভিউটা এনজয় করতে থাকো। দেখো এখন কিন্তু ধান নেই, এখন ধান উঠে গেছে। এরপরে দেখো এই সবজিগুলো হবে, এরপরে সবজিগুলো শুরু হচ্ছে। এই চাষিরা দেখো এই গাছগুলোর মধ্যে পোকা যাতে না লাগে বীজ টিজ দিচ্ছে। প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড পরিশ্রম করে। আর আমরা সহজে খেয়ে নিই, 1 মিনিটের মধ্যে খেয়ে নিই। দেখো কোথায় নামতে হচ্ছে। ওরে, এরকম অভিজ্ঞতা কেউ পড়েছো? আমার তো ভীষণ ভয় লাগছে, কিভাবে লোকজন পার করে। যাই হোক পারবো। জয় মা তারা। ও মাই গড, ওফ। চেপে চেপে লাগাবে গায়ে গায়ে, আর আটকায় চলে যাবে। আমি ঠিক আছে তো, ওকে। আমি কাল রাত্রে বলছিলাম সৌভিক, সোজা আরামবাগ থেকে বর্তমান হয়ে গেলে বর্তমান থেকে সোজা একদম বুলবুল রোডে একদম যাবি শর্টকাট। উফ কি ভয়ানক রাস্তা। কত মাইলে দিচ্ছে স্কুটি? 40। না না রে বেরোচ্ছে তো মানে কোথা থেকে যাবে? চলো টাইম চলো। ও মা গো, জয় মা গঙ্গা মা, জয় মা। হ্যাঁ এরে, ও বাবা, গগুল বাবা জিন্দাবাদ। ও মাই গড, ও আবার বালি। ও ও ও এখানে কি? ও বিয়ে বাড়ি। অনেক খোঁজার পর বর্ধমানের একটা হোটেল পেলাম। এটা কোন হোটেল? বর্ধমান রাজলক্ষ্মী হিন্দি হোটেল। এখানে নিরামিষ ভাত খেলাম। কত করে নিল? 50 টাকা করে নিরামিষ। 50 টাকা, কিন্তু খুব ভালো লাগলো খেয়ে। সবজিটা খুব ভালো হয়েছিল। সবজিটা ভালো হয়েছিল, হ্যাঁ সবজিটা খুব ভালো হয়েছিল। আর আর কি ছিল? সবজি আর আলু পোস্ত। আলু পোস্ত, আলু পোস্ত, আলু ভাজা, আলু ভাজা আর ডাল,
আর কি? আর কি? আর কিছু না? আর কিছু ও, পাপড় নেই, পাপড়টা নেই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এখনো কত কিলোমিটার? এখনো প্রায় 135 কিলোমিটার। হ্যাঁ। 135 কিলোমিটার। তো চলো একদম গিয়ে দেখা হবে। মানে ধরো তোমার প্রায় বোলপুর 12 কিলোমিটার, ইলামবাজার 21, শিউড়ি 44, তারাপীঠ 70, মানে এখনও 70 কিলোমিটার যেতে হবে। এখন সময় কত? 4:43। এখনও প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে, 5টা 6টা। একবার হুম, সৌভিক এটা কি বলো তো? এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার। আচ্ছা আচ্ছা, বিশ্বের ক্ষুদ্র বাজার। এই রাজ্য পর্যন্ত দাঁড়াবো 2 মিনিট। বাহ, দাঁড়াবো, 2 মিনিট, 2 মিনিট, দাঁড়াও 2 মিনিট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আমি ওই পারে যাবো, ওই পারে যাবো, দাঁড়াও। পেছনে গাড়ি আছে কিনা দাঁড়াও, পেছনে গাড়ি আছে কিনা দেখো। আরে না, নামছো কেন? এই বিশ্ব ক্ষুদ্র বাজারে একটু দাঁড়ালাম, কারণ সৌভিক একটু সেলফি নেবে। হ্যাঁ, দাঁড়াও, বসে থেকে তুলছি দাও। ওই পার থেকে বসে থেকে আসবে অন্ধকার হবে। না, লাইট আর নেই, চলো দাঁড়াও, হেলমেটটা রাখি। এখানে 5 মিনিট একটু সময় কাটিয়ে ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এখনও দেখাচ্ছে 60 কিলোমিটার, কখন পৌঁছাবো কে জানে। ঠিক আছে, তাড়া নেই, যখন পৌঁছাবো। তো চলো যাওয়া যাক। এটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। মোবাইল কি বের করে কি ওখানে চলে গেল? দেখি হয়ে গেছে নাকি হতে বাকি আছে? এটা কি বিয়ে বাড়ি না কি রে, পুজো বাড়ি? মাঠ ঘাট নদী নালা পেরিয়ে আসলাম বোলপুর বাজার। এটা এখন সময় 5:16। দেখো শুধু টোটো, এখানে টোটোই ভর্তি। সোজা যাবো সোজা। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। তারপর আমরা ফ্রেশ হয়ে পুজো দেওয়ার জন্য রওনা দিলাম। পরের ভিডিওটা নেক্সট পার্টে আসছে, দেখার জন্য অনুরোধ রইল।